রথ সবার, রথ কারুর একার নয়। এই হচ্ছে ভক্তের ভগবান। আমার কোনো ইম্পর্টেন্সই নেই। জগন্নাথ দেবের ভোগ পাওয়াটা ভাগ্যের কথা। ব্লু রথ সাজাবে? ব্লু তো ধুতি পড়েছে। চলো, গুড মর্নিং এভরিওয়ান। এই যে স্নান করে উঠলাম। আজকে খুব বড় একটা দিন। আজকে রথযাত্রা, জগন্নাথ দেবের পুজো হবে ফার্স্টে, তারপর আমাদের রথ সাজানো হবে, তারপর আমরা রথ নিয়ে বেরোবো আজকে। বেসিক্যালি পুজোটা ফুললি অর্গানাইজ করে মুনমুন্দি, বাট আমরাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। মুনমুন্দির বাড়িতেই হয়, কারণ মুনমুন্দিরই স্থাপনা করা আছে জগন্নাথ দেব। আমি গতকালই ফলের বাজার করেছি, তারপর একটু ঘি টি এসব নিয়ে এসেছি, নিয়ে এসে গতকালই মুনমুন্দির বাড়িতে দিয়ে দিয়েছি। মানে রথযাত্রা আমার কাছে মনে হয় ইটস সেলিব্রেশন অফ লাইফ, মানে ইটস অ্যাকচুয়ালি সেলিব্রেটিং লাইফ। আমাদের ধর্মে এইটা মানে খুবই অসাধারণ একটা ফেস্টিভ্যাল। আর আপনারা জানেন যে রথযাত্রা শুধু পুরী, মানে পুরীতে তো ফেমাসই, কিন্তু পুরীতে শুধু রথ বেরোয় না, সারা বিশ্ব জুড়ে রথ বেরোয়। মানে বাইরে ইংল্যান্ডে রথ খুব ফেমাস, নিউ ইয়র্কে বেরোয় রথ, মানে সারা বিশ্ব জুড়ে রথ বেরোয়। তো মানে সব জায়গায় জগন্নাথ দেব আছে। ভালো লাগে, আমার খুব মন ছুঁয়ে যায় এই ফেস্টিভ্যালটা, তো ভালোও লাগে এটাতে পার্টিসিপেট করতে। এখন সালোয়ার পরলাম, এটা নতুন সালোয়ার, মারা যে ঘুরতে গেছিল ওখান থেকে মেশো কিনেছে, খুব সম্ভবত মুসৌরি থেকে। জিনিসটা খুব সুন্দর দেখতে, তো ওই জন্য আজকেই স্পেশাল অকেশন, আজকেই পরতে হবে। 12টা-1টার আগে তো অঞ্জলি হবে না, অঞ্জলির সময় শাড়ি পরবো। আসলে এখানে 3টে ঠাকুর থাকে, জগন্নাথ দেব, বলরাম দেব আর মা সুভদ্রা। তো ন্যাচুরালি 3টে ঠাকুরের জন্য 3টে আলাদা আলাদাভাবে গোছানোর ব্যাপার আছে, 3টে থালা, সব কিছু তিনজনের জন্য করা হয়। তো সেই জন্য পুজো গুছিয়ে অঞ্জলি হতে হতে বেশ খানিকটা সময় লেগে যায়। এখন তাড়াতাড়ি বেরোই, আমি একটা টোটো ডেকেছি, ফুলটা আর মিষ্টিটা নিয়ে আসি। রাহুল, তোর কি পার্টিসিপেশন আজকে? আজকে তোরই মেন পার্টিসিপেশন, আমি তো রথ টানবো না। আজ ব্লু রথ টানবে। আমি কালকে রাতে খেলা দেখে ভোর রাতে শুতে গেছি। কালকে খেলার উত্তেজনায় আমার ঘুম আসেনি। না, আর্জেন্টিনা ইংল্যান্ড খেলা শেষ হওয়ার পরে আমি হাইলাইটসটা এতবার দেখেছি, আর লোকেদের রিয়াকশন, ওগুলো দেখতে দেখতে আমার রাত হয়ে গেছে। আমি একটু রেস্ট নেবো এখন, তারপর আমি যাবো রথের ওখানে। রথ টানা বিকেলে, আগে আমরা পুজোটায় যাচ্ছি। এখন আমি যাই, তাহলে আমি জিনিসগুলো কিনে আনি, তুই একটু রেস্ট নে। বেরোবো এখন। আজকে ব্লুকে নিয়ে মেট্রো স্টেশনে যেতেই হবে। কালকে কথা ছিল সোনার স্টেশনে নিয়ে যাবো, ওকে ট্রেন দেখাবো, আর সবজি বাজার, ফলের বাজারটা করে আনবো। যেমন আজকে ফুলের অভাব, তেমনি মিষ্টির দোকানে বিশাল লাইন দেখলাম। বলছি জুঁয়ের মালাগুলো কত বড় দেখি দাদা? এই বেল ফুলের গুলো কত করে? বেল ফুলের গুলো এও জুই, তো নীলচের মতো, এগুলো কত করে পার পিস? এগুলো 7 টাকা। দেখ, আর ওই সাদাগুলো? সাদাও 7 টাকা। আবার এত দাম? 3টে দিন, ভালো দেখে দেবেন। হ্যাঁ, বুঝে তুমি নিয়ে যাও, কালকে রিপোর্ট করবে আমার ঠাকুরের আজকে 3টে, তাহলে আমার 90 টাকা হলো। তো মিষ্টি নিলাম, মানে মিষ্টির দোকানে চরম ভিড়, এখানে বেশিক্ষণ দাঁড়ালে আরো দেরি হয়ে যাবে। মানে মোটামুটি আমি ভেতরে কথা বলবো কি, দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলাম না। প্রায় মানে 10 মিনিট দাঁড়িয়ে তারপর নিতে পেরেছি। মহাপ্রভুর খুব প্রিয় মিষ্টি হচ্ছে গজা, তো গজা তো নিয়েইছি, তার সাথে ছানা চিলি। চলুন দাদা। এখানে সাজানো হয়ে গেছে, আমার এগুলো নিয়ে আসাও হয়ে গেছে। কি হলো, তুমি কোনো কাজেই হেল্প করছো না? কোনো কাজে হেল্প নেই, খালি একটা খেলনা নিয়ে ফুটুর ফুটুর। ভালো আছেন? এখানে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখানে বর্ণালী যে মিষ্টি দিয়েছে সেটাও আছে, ঠিক আছে? আমি তাহলে আসি, হাত ধুয়ে আসছি, আমি হেল্প করে দিতে পারবো না। আমি ওনার কি কি লাগবে আমি করে দিচ্ছি। তাহলে তুমি রথ টানবে? তুমি না না করে নাও, বলো জয় জগন্নাথ। জন্নয় না, জগন্নাথ। আমি এবার রেডি হয়ে যাচ্ছি, এখন গিয়ে কিছুটা কাজ এগিয়ে দেব, তারপর আমি ফিরে এসে শাড়ি পরছি। ওখানেই দেখে নেব।
ভোগ সাজানো, ভোগটা সাজিয়ে দেবো, আসো। আচ্ছা, এর মধ্যেই আছে, ঠোঙা ঠোঙা অবস্থায় দিয়ে দেবো? হ্যাঁ। ঠোঙা ঠোঙা অবস্থায় দিয়ে দেবো? এগুলো এগুলো নামিয়ে নামিয়ে দাও। এগুলো তো সব ডান দিকে দেয় না ঠাকুর মশাই? ওরম ব্যাপার নেই, এদিকেও দিতে পারি? তুমি কি করছো? এখানে আসবে না, ও পুজোয় বসতে খুব ভালোবাসে। হ্যাঁ, ওই বড় সাদা প্যাকেটটা, ওখানে অনেক মিষ্টি আছে, আমি তাহলে সাজিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। গজা, ছানার মিষ্টি কিছু আনা হয়নি, গজা আর না ছানার জিলিপি আনা হয়েছে, ওটাও দেওয়া যাবে না? এই দেখুন, ঠিক আছে ঠিক আছে। আমাকে কিন্তু আগে ঠাকুরমশাই শিখিয়ে দিয়েছে, আমি সাজাচ্ছি না। আর মুনমুনদিকে ডেকেছিলেন। আসলে মুনমুন্দি অনেক কিছু বলতে পারবে, মুনমুন্দি তো জানেও পুরীর সম্বন্ধে অনেক কিছু। মুনমুন্দির রথযাত্রা দেখা হয়েছে, আমাদের এখনো অব্দি দেখা হয়নি। পুরীর জগন্নাথ দেবকে দেখা হয়েছে, কিন্তু রথযাত্রা দেখা হয়নি। ঠাকুরমশাই দেখেছেন? হ্যাঁ, আমি তো উল্টো রথে থাকি, রথে উল্টো রথে থাকেন না? উল্টো রথে চলে যাই। এবারও যাবেন? হ্যাঁ, এবারও আছে। আদিবাসীদের এরিয়া আগেকার সময় ওরা সব শহর ছিল। না, সেইটা তো ওই জগন্নাথ দেব হচ্ছে নীলাচল হিসেবে, নীলাচল পর্বতে হচ্ছে শবরদের হাতেই পুজো হতো, মুক্তভাবে পুজো হতো। ওই যে অন্ধকার জায়গায় কেউ যেতে পারতো না, নীল মাধব। হ্যাঁ, তাই জন্য দেখবেন আমরা নীলমাধব হিসেবেই, মানে এখনো যারা মানে জগন্নাথের মেন ইয়ে হয়, নীলমাধবই হচ্ছে ওনার মেন স্থাপন। ঠিক আছে, তারপর রাজা যখন জানতে পারেন তখন উনি হচ্ছেন ওখান থেকে নীলমাধব থেকে নিয়ে এসে, তখন ব্রাহ্মণদের বেদক ব্রাহ্মণ, বেদ জ্ঞান আছে এরকম ব্রাহ্মণ, তাদের মাধ্যমে পুজো হতো। নাহলে আগে সমস্ত, এইবার কি হচ্ছে, ব্রাহ্মণরা এত অহংকার হয়ে গেছে যে সেগুলিতে ওই সমস্ত শূদ্রের হাতেই পুজো দেওয়া, ঢোকাই বন্ধ করে দিয়েছে। কিন্তু ওদের ছাড়া নাকি পুজো হয় না? না, ওদের ছাড়া পুজো হয় না তো। সনাতন ধর্মর মেন হচ্ছে ব্রাহ্মণ আর শবর, এই দুজন, শূদ্র ছাড়া দেবতা পুজোই নেবে না। শবর বলা হয়। খবর, হ্যাঁ, তা ওদের ঠাকুর আছে। ঢুকতে দেয় না? হ্যাঁ, এখন এখন দেয়, ওদের হ্যাঁ বাবা, ওরা ছাড়া কিন্তু কিন্তু ওরা ছাড়া পুজো হবে না। কিন্তু এক সময় এমন বারবারন্ত হয়ে গেছিল যে মন্দিরে ঢোকাই ইয়ে বন্ধ হয়ে গেছিল। তারপর এক সময় হয়েছে যে রথে তখন প্রভু নির্দেশ দেন যে হ্যাঁ, আমাদের ওই জাতিকে নিয়ে আমাদের ক্রিয়া করতে হবে, আছে তার মানে কারো একটা জগন্নাথ বলতে গেলে জগতে যে না, তিনি সর্বদা সবার। উনি স্বপ্নে দিয়ে এটা করেছেন। হ্যাঁ, আর কিছু হলে কিন্তু উনি স্বপ্নে দেন। এখনো তো এই পান নিয়ে, এই কাঁঠাল, এই যে ইয়ে আছে পানাসম, পানাসম বলা হয় ইসে, সংস্কৃতের পানাসম বলা হয়। উড়িয়া ল্যাঙ্গুয়েজটা অনেকটা সংস্কৃতের সঙ্গে জড়িত আছে। ওই পানাসম বলা হয় হচ্ছে ওই কাঁঠালকে। এই পানাসম নিয়ে হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে বড় কথা কাহিনী আছে। এই পান নিয়ে জগন্নাথ দেবের রাজা পাঠানো রঘুবীরকে রেখে উনি চলে এসছে। রঘুবীর সবাই ধরেছে যে দিন বেলায় হরি হরি রাত হলে কাঁঠাল চুরি। তখন বলছে যে আমারে তো প্রভু নিয়ে এসছেন। বলে প্রভু তোমার নিয়ে এসছে? প্রভুর কাঁঠালের অভাব? হ্যাঁ, প্রভু নিয়ে এসছে। প্রভু কি করেছেন, ওনার উত্তরী ওই পাঁচিলি, ওই মানে গাছের গায়ে রেখে চলে গেছেন। তখন সব দারোয়ানরা যে যারা পাহারা দিচ্ছিল, যে বলছে দেখেন রাজামশাই শিগগির আসেন, কাঁঠাল চুরি হচ্ছে। রঘুদাস হচ্ছে ওনার ভক্ত জগন্নাথের। রঘুদাস কাঁঠাল চুরি করছে। রঘুদাস বলছে আমারে প্রভু নিয়ে এসছেন, আমাকে প্রভু নিয়ে এসছেন। বলে প্রভুর নামে তুমি মিথ্যে কথা বলছো? তোমার এত বড় সাহস, প্রভু কাঁঠাল চুরি করছে সেই বাগানে? তখন তাগায় দেখে সে জগন্নাথের উত্তরই গাছে বাঁধানো রয়েছে। তখন রাজা মশাই যে তো সেই মন্দিরে রঘুরি নিয়ে যে রঘুর কাছে মাপ চাওয়া, প্রভুর কাছে মাপ চাওয়া, সে কত কি। হ্যাঁ, সুন্দর সুন্দর গল্প। আরো আছে চুলের ঘটনা। রাজারে প্রতিদিন মালা দিতে হয় জগন্নাথে। মানে একদিন ঠাকুর মশার মনে নেই, পান্ডার মনে নেই মালা দেওয়ার কথা। এবার রাজা লোক পাঠাইছে যে আজকাল মালা আসেনি কেন আমার বাড়িতে। তখন উনার সেদিনকে জগন্নাথের মালাটা উনি পরে রয়েছে, উনার মাথার চুল ওই মালায় লেগে রয়েছে।
এইবার যেই মালা নিয়ে গেছে বলছে এই চুল কার, এই মালায় চুল কেন? রাজা বলছে মালায় চুল কেন? বলছে তা তো বলতে পারবো না। পান্ডারা বলছে তা তো বলতে পারবো না। রাজামশাই নিজে মন্দিরে চলেছে, আর উনি তো কান্নাকাটি করছে ওই আর জগন্নাথ পিঠের মালাটাই ওখানে চলে গেছে। না, ওই পান্ডাটা নিজের গলায় পড়েছিল জগন্নাথের ও, গলা, উঠে যে চুল লেগেছে। তাহলে বুঝতে পেরেছি। একটু শরীর দাঁড়ায়, বহু আমারে রক্ষা করো, আমি ভুল করে ফেলেছি, বহু আমারে রক্ষা করো, আমি রাজাকে আমার গলায় পরা মালা দিয়েছি। তখন রাজা এসে দেখে জগন্নাথের এই অবধি চুল ঝুলছে। তখন রাজা বলছে যে আমি টেনে রাখবো, যে ওরা আসলো না, তুমি এই চুল বসিয়েছো, তোমার জীবন বাঁচানোর জন্য তুমি এই চুল বসিয়েছো। তখন বলছে না রাজা মশাই, আমি বসিনি, আমি তো সকালবেলার দরজা খুলে দেখে অবাক যে ওনার মাথায় চুল। তা বলছে যে আমি তো মালা দিয়েছি, তখন দেখিনি। তখন এইরকম করে রাজা টেনে দেখে এটা সত্যিকারের চুল। তখন রাজা ওই পান্ডার আগে পান্ডার পায়ে পড়ে তারপরে জগন্নাথ পায়ে পড়েছিল। আমায় ক্ষমা করবো, আমি বুঝতে পারিনি, আমি পান্ডারের শাস্তি দিতে এসেছিলাম, আমায় ক্ষমা করে করবি। মানে জগন্নাথ দেবের হচ্ছে স্বয়ং হচ্ছেন উনি সব সময় হচ্ছেন জীবিত অবস্থায় আছেন, ওখানে জগন্নাথের হচ্ছে মেন হচ্ছে 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে জগন্নাথ, ঠিক আছে? ওখানে প্রভু হচ্ছে মানে মধ্যাহ্ন গ্রহণ করেন ওখানে। তো হ্যাঁ। স্নান করেন হচ্ছে রামেশ্বরমে, সাজে হচ্ছে তোমার দ্বারিকাতে, আর এখানে ভোজন হ্যাঁ, ভোজন করেন এরকম পুরীতে। 56 ভোগ। আমি বললাম কি তা ওখানে করবেন না কেন? হ্যাঁ। 56 ভোগ তো আর এরকম কোথাও নেই। ওইখানে এসে ভোজন, সব জায়গায় স্নান করে উনি ইয়ে করে সেজে গুজে ওখানে ভোজন। আচ্ছা, প্রথমেই সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটায় ছোটবেলা অনেক স্মৃতি মনে পড়ে যায়। ব্লুও রথ টানবে বিকেলে, ঋত্বিক দাদের বড় রথটা। বাকিটা তুললে নাকি? মিষ্টি মিষ্টি আমি তো সেই জন্যই বলছি আপনি এটা ধরুন, আমি মিষ্টিটা সাজিয়ে দিচ্ছি, আমার তো হয়ে গেছে। মন মন্দির এই নিয়ে এটা 3rd ইয়ার। তুমি কেন প্রথম এখান থেকে ফার্স্ট শুরু করো? এখানে এসে অ্যাকচুয়ালি ইচ্ছে হয়েছিল যে জগন্নাথ একটু রথে চড়ুক, তো সেই হিসেবেই শুরু করা হয়েছে। এইখানে এটা জগন্নাথের সুজি রান্না হচ্ছে। জগন্নাথের 56 রকম ভোগ। পুরীর রাজা ইন্দ্রদুম্ন আর জয়পুরের রাজা 2 বন্ধু। এবার ইন্দ্রদুম্ন পুরীর রাজা বলেছেন যে বন্ধু তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসো, পুরী আসো, জগন্নাথ দর্শন করে যাও। উনি ওনার বউ আর একটা মাত্র মেয়েকে নিয়ে এসছে পুরীর জগন্নাথ দর্শন করতে। এবার জগন্নাথ দর্শন করতে সেই মেয়ে জগন্নাথের দেখে সে একদম পাগল হয়ে গেছে, তার ভক্ত হয়ে গেছে সেই মেয়ে। এইবার যথারীতি বেড়ায় টেড়ায় সমস্ত খাওয়া দাওয়া করে তারা তাদের বাড়িতে চলে গেছে। এবার ওনাদের নিয়ম আছে রাজাদের যে কিছুদিন পর পর ওরা বলে ভেট পাঠানো, উপহারে ভেট বলে। ওরা ওই রাজা, পুরীর রাজা জয়পুরের রাজাকে একজন পান্ডা দিয়ে, পুরীর যে পুজো করে মন্দিরে একজন পান্ডাকে দিয়ে ওই রাজার বাড়িতে উপহার পাঠিয়েছে। ওরা ভেট বলে উপহারকে। এবার সেই পান্ডা যে সব দিয়েছে, একদিন ঠেকেছে, খাওয়া দাওয়া করেছে। এবার আসার সময় রাজার মেয়ে বলেছে আমি জগন্নাথকে একটা উপহার দেবো, তুমি নিয়ে যাবে। তখন ওই পান্ডা বলেছে দেন, তো দিয়েছে একটা খুব সুন্দর প্যাকেট করে একটা বট পাতায়, বড় পাতায় চিঠি লেখা, মানে উনি খুব ভক্ত জগন্নাথের, সেই চিঠি লেখা। এবার ওই পান্ডার আস্তে আস্তে সে মনে করছে খুব বড় আগ্রহ, কি দিল দেখি একটু। আবার ভাবছি আবার খুলবো, গেলে তো আবার বকা খাবো রাজার কাছে, খোলা দেখলে। আবার কিছু দূর এসছে, আবার খুলতেছে, বলছে না আমি খুলবো না। আবার কিছু দূর এসছে, বলছে আমি খুলি দেখি কি দিয়েছে। তখন ও আর লোভ সামলাতে পারছে না, তখন ও বলছে আমি এবার দেখবই দেখবো। দেখে কি একটা বটের পাতায় চিঠি লেখা, জগন্নাথকে চিঠি লেখা। তখন দূর, জগন্নাথকে এই দিয়েছে, ছি 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 ছি। ও সেই পাতা ফেলে দিয়ে চলে এসছে।
পাতা ফেলে দিয়ে চলে এসে মন্দিরে এসছে। আগে রাজার সাথে দেখা করেছে, রাজা সব জিজ্ঞেস টিজ্ঞেস করেছে, বলে সবাই ভালো আছে, বলে হ্যাঁ সব ঠিকঠাক আছে, আমি চলে এসছি। এইবার জগন্নাথের পরের দিন সকালে মন্দিরের দরজা খোলার পরে দেখে জগন্নাথের গলায় সেই বটের পাতা। এইবার সবাই অবাক হয়ে যাচ্ছে, বটের পাতা কোত্থেকে এসলো, বটের পাতা কোত্থেকে এসলো জগন্নাথের গলায়। পান্ডারা চারিদিক, রাজার কানে খবর চলে গেছে, পুরীর রাজার কানে খবর চলে গেছে যে জগন্নাথের গলায় বট পাতা কেন। তখন জগন্নাথ রাত্রিরে, সবাই দেখেছে, জগন্নাথ রাত্রিরে স্বপ্নে দিয়েছে যে আমাকে অমুক ওই রাজার মেয়ে, জয়পুরের রাজার মেয়ে আমাকে একটা উপহার দিয়েছিল, সেটা তোমার পান্ডা রাস্তায় ফেলে দিয়েছে, আমি সেখান থেকে তুলে এনে গলায় পরে রেখেছি। সে পান্ডারে তো ঘাট ধরে যার পায়ে ধরাধরি, কান্না কাটি, আমি অপরাধ করেছি, এ করেছি ও করেছি। রাজা বলছে বেরো তুমি, আমি মন্দির থেকে বেরো, তোমাকে আর মন্দিরে রাখা হবে না। তখন সেই পরে সবাই বললো যে রাজামশাই ভুল করেছে, একটু মাফ করে দেন। তারপরে ওনাকে মাফ করে দিয়ে হলো। এই হচ্ছে ভক্তের ভগবান, যে যা দেবে, কোনো দামি জিনিস তার দরকার নেই, একটা বটের পাতা সেইটাই তার কাছে যথেষ্ট। তোমাকে দামি জিনিস দিতে হবে না, তাতেই উনি খুশি, জগন্নাথ তাতেই খুশি। स्वस्ति भवन्तः ब्रुवन्तं स्वस्ति भवन्तः ब्रुवन्तो ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति। যাই হোক, আমি একটু বেরিয়েছিলাম, মোড়াবেনিয়া ফ্ল্যাটে গেছিলাম, এখন এখানে ফিরলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। এইটা হচ্ছে ঋত্বিক দাদের রথটা। এটা হচ্ছে আজকে আমার শাড়ি, সাজা হয়ে গেছে, এখন ঠাকুরের পুজো শুরু হবে, তারপর বিকেলে রথ। আমার কোনো ইম্পর্টেন্সই নেই, আমিও পড়েছি একটা, দিস ইজ মধুবনী প্রিন্ট। চল তাড়াতাড়ি ওদের ওখানে। সত্যি করে সামনে ॐ क्लीं জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এখন স্নান হবে। এই মন্দিরে এখানে আমরা সবাই রেডি হয়ে এসে গেছি। হাই। আর ইনি হচ্ছেন জয়দেবের মা, হাই। মুনমুন্দি পিসি। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি। শাশুড়ি পাটা মা বসাও। হ্যাঁ মা, শাশুড়ি মা। শাশুড়ি মানেই মা। काले सर्गानंद किरीटता सर्वागमनतवत्वा भुङ्गरे स्नापयन्तु ता। ঋত্বিক দা একটু বেরিয়েছে, আর মা গেছে সত্যি মাসির বাড়িতে। মার ফিরতে ফিরতে আজকে সন্ধে হবে, সেজন্য মা নেই। মা থাকলে এখানেই আসতো।
এখানে পায়েস আছে, এখানে সব সবজি মিশিয়ে তরকারি আছে, লাবড়া বলে যেটাকে, আর এখানে আলুর দম আছে। আর খিচুড়ি এখনো শেষ হয়নি, খিচুড়ি হচ্ছে। এই যে খিচুড়ি হচ্ছে। এক সেট খিচুড়ি হয়ে গেছে, এটা দ্বিতীয় সেট খিচুড়ি হচ্ছে। ঠাকুর পুজোর অভিষেক হয়ে গেছে, এবারে পুজো শুরু হয়ে যাবে। এখানে সব খাবার অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, অলরেডি হবে, তারপর একেবারে সব ডিস্ট্রিবিউশন হবে খাবারের, আর তারপর রথ টানা। বিকেল 5টায় আমাদের রথের টাইম। ব্লুয়ের বন্ধুও আসবে আজকে, ডেভিড আসবে। আমি বেশ কদিন আগে থেকে পিসিকে, মুনমুন্দির পিসিকে বলে রেখেছিলাম তিলক কেটে দেবে, মানে তিলক ইজ আ মাস্ট। তাহলে ঠাকুরমশাই বললো আপনারা সবাই তিলক কেটে নেন, আর ব্লু আর ভিভানকেও তিলক মাস্ট, ওরা উঠলেই তিলক কেটে দেওয়া হবে। জয় অখিল জগম ভার দাহারণ সুম বর্জিত নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু ধারণং ধার্য মানানাং মাত্মাবাং প্রণমাম্যহং। এখন ভোগ খাওয়া, এই সবে শেষ হলো পুজো। তুই চাটনি আর মাম্মামকে মাম্মাম চাটনি পায়েস নিও। চাটনি খাবে? আচ্ছা দেবে, চাটনি দেবে। বর্ণা আছে, ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, রথের মেনলি জগন্নাথ দেবের বলে ওটাই মানে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এখনো ফল প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়নি, ওগুলো হবে আস্তে আস্তে শুনলে। হ্যাঁ দাও আমাকে একটু। আর নে না, তুই এইখানে বসে যাবে। জগন্নাথ দেবের ভোগ পাওয়াটা ভাগ্যের কথা। সত্যি কথা বলতে আজকে মানে পুরো তৃপ্তি করে খেতে পারছি, মানে খুবই আনন্দ হচ্ছে। আর রান্নাগুলো প্রত্যেকটা অসাধারণ হয়েছে। মাথায় তিলক কেটেছে কে? ব্লু মাথায় তিলক লাগিয়ে দিয়েছে ও আচ্ছা। ব্লুকে পাঞ্জাবি পরানো হবে, ব্লুর বন্ধুরাও আসছে। নিচে এখন রথটা সাজানো হচ্ছে, আমরা গিয়ে রথটা একটু সাজাবো। এখন রথটা বেরোবে কখন? 6টা 6:30। 6টা 6:30 তো অন্ধকার হয়ে যাবে পুরো। ব্লু এই যে রথটা, এই যে ব্লু রথ সাজাবে। সৌদা শেষে গেছে, সৌদার সঙ্গে রিয়াজিতেই আছে। ঋত্বিকদারও খুব ক্লোজ ঘটনা চক্রে। পাতাবাহারি গাছ লাগানো মানে এটা কি? এমনি জাস্ট সাজানো ইয়ে করা। যে ভালো যত ভালো সাজাতে পারে। মানে দেওয়া হবে না। সবাই হাত না লাগালে দেরি হয়ে যাবে। ছড়িয়ে গেছে। আপাতত এখানে রথ সাজানো হচ্ছে। প্রত্যেকবারই আমাদের দেবলোক সোনা সিটি থেকে দুটো রথ বেরোয়, একটা মুনমুন্দি ঋত্বিক দাদেরটা, আর একটা ওপাশে আরেকজন রয়েছে, আমি ঠিক জানি না। আগেরবারও তাই হয়েছিল, কিন্তু যেটা সৌদা সামান বললো এখান থেকে রথটা বেরোতে বেরোতে 6টা 6:30 হয়ে যাবে। 6টা 6:30 হয়ে তো অনেকটা অন্ধকার হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আলোটা থাকতে থাকতে যদি রথটা বার করা যায়। এটা বড্ড ছোট গো, এটা এই মালা। না না, বাঁধতে হবে, বেঁধে গোল করতে হবে। একটা ওইখানে করতে হবে, একটা এইখানে করতে হবে। এটা মাথায় হবে না, দুটো বাঁধলাম তো, দুটো দিয়ে তুমি মাথারটা করে দাও। সৌদাস তো বলছে 6:30 বেরোবে। গরম করলে হবে না, আরো তাড়াতাড়ি সাজাতে হবে। এই তো হয়ে গেছে। একটা করে কাটছে দেখ না। তুমি কাটো, এই কেটে যাবে। আর বলতে হবে না। দুটো ধুতি পড়েছে। রেডি, ফ্যানটা অফ করে। ছবি তুলতে হবে তো নিচে গিয়ে, চলো। পায়ে ক্রিম দিতে হবে। মাথায় তিলকটা কোথায়? ব্লু রেডি হয়ে গেছে, এখন নামেও খুব এক্সাইটেড রথ টানার জন্য। খেলনা এখন আর নিও না ব্লু, নিচে নামবো। ব্লু চলো চলো চলো। আরো সুন্দর লাগবে। বড় হয়ে গেছে, ব্লু নেড়া হবেই 2-1 দিন পর। মামি একটা ছবি তুলে পাঠাতে বলেছে আমাকে। ব্লুর জন্য ওয়েট করে আছে সবাই। ঝুটি বেঁধে দাও।
আরে আমাদের এখানে আজকে লিফট এতক্ষণ দাঁড়াতে হচ্ছে লিফটের জন্য। তোমরা খোলা নিয়ে নাও তো ফর দ্য টাইম নেই। বোথ সাইড থেকে পুরো দুটো তিনটে করে পেতে দাও। ব্লু স্কুলের বন্ধু এসছে, দিয়া এসছে, দিয়া আর দৈবিক। এই যে ব্লু তোমার বন্ধু এসছে, দিয়া এসছে। রজনীগুলো কোথায়? চল এবার গোপাল ঠাকুর। আমাদের ডেভেলপ সিটির পাশ থেকে আরেকটা রথ আসে, ওটা আসছে। আর এই একটা রথ, দুটো রথ। বেসিক্যালি আমাদের রথটা বেরোতে অনেকটা টাইম লাগছে, কারণ সাজাতে একটু সময় লাগছে, কারণ উপরে পুজোটা শেষ হয়েছে অনেক দেরিতে। আমাকে আগুন দিল, আমাকেই ধরবে। জয় জগন্নাথ, রথ জয় জগন্নাথ। আর নেই চলো আস্তে আস্তে। আস্তে আস্তে চলো। এই রথ নিয়ে বেরোনো, এটা হচ্ছে আমাদের একটা মানে বার্ষিক ব্যাপার, প্রত্যেক বছর হয়। আমরা ডেভেলপ সিটিতে এখন আছি 2 বছর হয়ে গেল। এটা মোস্ট প্রবাবলি গত বছর হয়েছিল, এটা হচ্ছে থার্ড ইয়ার। যাই হোক, আর এই ছিল আমাদের রথযাত্রা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই উইদাউট ফেল ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও একবার বলছি, জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। জগন্নাথ দেবের আশীর্বাদ যেন সকলের উপরে থাকে। এবং আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। রথটা এখন পুরো কমপ্লেক্সটা ঘুরবে, অলরেডি অন্ধকার হয়ে এসছে, আলাদা করে কোনো কিছু দেখানো নেই। বাট ভিডিওটা ভালো লাগলে মনে করে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই, গুড নাইট।